আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে রাত দখলের রাতে পথেই ছিলেন রাধা গোবিন্দ করের পরিবারও, যার নামে নামাঙ্কিত ওই হাসপাতাল নিয়ে এত কাণ্ড। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে আন্দোলনের ঢেউ, আর সেই আরজি কর বা রাধা গোবিন্দ করের পরিবারও চাইছেন ন্যায্য বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। হাওড়ার বেতরে তাদের আদি বাড়ি, সেই বাড়ির কাছে রাধা গোবিন্দ করের পরিবারের অন্তত 15 জন বিভিন্ন বয়সী সদস্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনার যথাযথ তদন্ত এবং শাস্তি নিশ্চিত করতে হবে। 1956 সালে প্রতিষ্ঠিত বসত ভিটেতেই এখন থাকেন কর পরিবারের বর্তমান প্রজন্ম। বেতরের বাড়িতে কর পরিবারের অন্তত 30 জন সদস্য থাকেন। বুধবার সকাল থেকে তারাও পোস্টার লেখার কাজ করেছেন। হাওড়ার রামরাজাতলা স্টেশন থেকে মিনিট 15 হাঁটা পথে বেতরের বিখ্যাত কর পরিবারের বাড়ি। 1850 সালের 23 অগস্ট এই বাড়িতেই জন্মেছিলেন রাধা গোবিন্দ কর। মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়ার পরে তিনি পাড়ি দিয়েছিলেন স্কটল্যান্ডে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারিতে ডিপ্লোমা করে 1886 সালে ফিরেছিলেন দেশে। এরপর ব্রতী হন দেশবাসীর সেবায়। তারই চেষ্টায় তৈরি হয়েছিল এশিয়ার মধ্যে সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল। নাম দেওয়া হয় ক্যালকাটা মেডিকেল স্কুল, পরে যার নাম পাল্টে হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল।